তো ওরে লেখাপড়া করেছে কিন্তু ভালো ভালো স্কুলে, তাহলে চুলগুলা কি করতো যা একটু কাটতে আয়, তো একটু কথা বলতে পারে না। আচ্ছা, তাই এগুলো সবকিছু মামনি মেনটেন করে সবকিছু। আর মামনি এই জন্য আমার আর কি, আর ওই যে আমার দুইজন ছেলে মেয়ে যে প্রতিবন্ধী, ওরা কিন্তু ওকে কিন্তু আমি লেখাপড়া করাইছি। আমি এখন এই মুহূর্তে অবস্থান করছি শরীয়তপুর জেলা সখীপুর থানার দক্ষিণ তারাবনিয়া গ্রামে। এই গ্রামেরই কৃতি সন্তান হচ্ছেন জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর, আমাদের সবার প্রিয় মামুনের বাড়ি। মামুনের প্রত্যেক বাড়ি হচ্ছে এখানে। আমার সম্মুখে যিনি বসে আছেন তিনি হচ্ছেন মামুনের মা, শ্রদ্ধেয় মা। আমি সরাসরি ওনার সাথে কথা বলবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আন্টি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছে। আপনার ছেলে মামুন তো অনেক জনপ্রিয় একজন কন্টেন্ট ক্রিয়েটর, টিকটক বলেন, ফেসবুক কিংবা ইউটিউব সব জায়গায় তার বিচরণ। ছোট করে সবকিছু বলেন, ও ছোটবেলা থেকে শুরু করে এখন যে অবস্থা মামুন আছে। আলহামদুলিল্লাহ, সবার অসংখ্য ভালোবাসায় আমার ছেলে মেয়েরা আছে, আমার ছেলেরা আছে, মেয়েরা আছে, সবাই ভালোবাসে বিদায় মামুন এই পর্যায়ে আসতে পারছে, নাহলে আসতে পারতো না। আর একটা কি আল্লাহ পাকের দোয়া থাকে, সবার উসিলাই থাকে, এক উসিলা বা এক উসিলায় মামুন এই পর্যায়ে আসছে। প্লাস জানতো যে মামুনের একটা ভাই একটা বোন কিন্তু প্রতিবন্ধী, আজকে দেখলাম আমি, হ্যাঁ, কথা বলতে পারে না। তারপরে ওর ভাইয়ের, আমার বড় ছেলের বিয়ে করেছি, ও বউ কিন্তু কথা বলতে পারে না। আচ্ছা, তাই এগুলো সবকিছু মামুনি মেনটেন করে সবকিছু। আর মামুনের কথা কি বলবো, ও তো আমার নয়নের মণি, আমার আর বলার কিছু নাই, খুব আমার তাজমহল। তবে আমি ওর ছোট থেকেই আমি খুবই ভালোবাসছি, আর ছোট থেকেই ওরে আমি খুব আদর যত্নে রাখছি। কেননা দুইটা ছেলে মেয়ে আমার মা কইয়া ডাক দিতে পারেনি, ও যখন মা কইয়া ডাক দেয় যারা শুরু হয়ে যায়, ভালো লাগে। একটা কথা আমি অ্যাড করি ভিউয়ার্স, যেটা আন্টি বলতে চাইছিলেন যে মামুনের বড় ভাই সে কিন্তু কথা বলতে পারে না। তো আবার বোন আছে নাকি? বোন এক ওরা দুই ভাই এক বোন। বোনও মনে কথা বলতে পারে না। দেখুন কত একটা ট্র্যাজিক বিষয় যে মামুনরা হচ্ছে ভাই বোন তিনজন, বড় চারজন না তিনজন, এক বোন দুই ভাই। মামুন হচ্ছে সবাই ছোট। তো মামুন কথা বলতে পারে, কিন্তু মামুনের বড় ভাইও কথা বলতে পারে না, বোনও কথা বলতে পারে না, এবং বউ কথা বলতে পারে না। তো আংটির মানে এই যে একটা আক্ষেপ যে মা ডাক শোনার, একমাত্র সেটা মামুনেই পূরণ করছে। আচ্ছা বলুন। তো মামুনের দ্বারাই কিন্তু, মামুনে আমার একটা ছেলে, আর আমি আল্লাহর রহমতে, ওই আল্লাহর মেহরবানিতে আমি হাজারে হাজারে ছেলে মেয়ে পাইছি, হাজারে হাজারে মেয়ে পাইছি, ছেলে পাইছি। তা আমি গর্বে বুকটা আমার ভরা। সবাই যখন মামুনের কাছে আসে, সবাই যখন মা করে ডাক দেয়, তখন ওই যে ওরা যে প্রতিবন্ধী, ওই কথা আমার মনে থাকে না, ভুলে যাই গা। কেননা এই জন্য আমার আর কি, আর ওই যে আমার দুইজন ছেলে মেয়ে যে প্রতিবন্ধী, ওরা কিন্তু ওকে কিন্তু আমি লেখাপড়া করাইছি, অশিক্ষিত রাখিনি। আমার মেয়ে গুলশান ডিগ্রি কলেজে ফার্স্ট ইয়ার পর্যন্ত লেখাপড়া করছে, আর ছেলে মেট্রিক পরীক্ষা দিছে। এগুলা সবকিছু লেখাপড়া করাইছি। তো ওদের নিয়ে কিন্তু আমার ঢাকা যাওয়া হয়েছিল। আমাদের বাড়িঘর আরো উন্নত ছিল, তা আমরা 25-26 বছর বাড়িতে ছিলাম না। তো ওদেরকে লেখাপড়া করার লিগে আমরা ঢাকা চলে গেছিলাম। যাই হোক, ওকে লেখাপড়া করাইছি, মামুনেরও লেখাপড়া করাইছি। কিন্তু মামুনের ছোট থাকতে লেখাপড়া ঠিক মতন করাইতে পারিনি। কেন করাইতে নি? আর্থিক সমস্যা না, না তা না, কিন্তু ওর ফ্যাশনের জ্বালায়। আচ্ছা আচ্ছা, মানে ও ছোট থেকে একটু ছিল। ও ওর ছোটকালে ছবি দেখলে কইতে পারবে না এই কি কও। ছোট থাকতে ও চুলগুলা কালার করতো, ও চুলগুলা বড় রাখতো। তারপরে স্কুলে গেলে মাস্টার কি কইতো, ওরে লেখাপড়া করেছে কিন্তু ভালো ভালো স্কুলে, তাহলে চুলগুলা কি করতো যা একটু কাটতে আয়, তো একটু কাটতো। আবার এই তোর চুল কাটা হয়নি, আবার কাটতে আয়, আবার একটু কাটতো। লাস্টে কি করতো, লগে একটা লোক দিত, ছেলে দিত, যা ওর দৌড়া লিয়ে যা, ওর চুলটি কাটা লিয়ে আবি। তাই আয়া কি করতো, আমার কাছে বলায় থাকতো, কি স্কুলে যাস না? শালা গো স্কুলে যাবো না। শালার আমার চুল নিয়ে কি লিখে মাতামাতি করে, আমার চুলের সমস্যা করছে কি, চুলে কি লেখাপড়া করবো, আমার মুখ দিয়ে আমি লেখাপড়া করবো। কিন্তু ব্রেন ভালো, আল্লাহর রহমতে লেখাপড়ার দিকে খুবই ব্রেন ভালো ছিল। ওই স্কুলের মধ্যে সবার উপরে ছিল। পরে লাস্টে দেখো কি, আমি স্কুলে যাবো না, এই স্কুলে যাবো না, আমার চুল নিয়ে যখন এই তালা করে আমি স্কুলে যাবো না। তো ওটা কি করছে আর জানি, আর স্কুলে নেওয়া হইতে পারিনি।
মাস্টার অনেক ইয়ে করছে, ঠিক আছে থাক তোমার চুল থাক, তাহলে লেখাপড়া করতে আহ, না গেলে তুমি চুল কাটবা, আমি যাবো না। চুলের এত যত্ন। তারপরে এরকম করে করে লেখাপড়া যেটুকু করাইছি, এখন লেখাপড়ায় আবার করতে আছে, লেখাপড়া কাজও করতেছে, পাশাপাশি লেখাপড়াও করতে আছে। তাই বাড়িতে ও যদি যেখানেই থাক, ওর যদি মন খারাপ হয়, ও কিন্তু আমার কাছে আইসা পড়ে। আচ্ছা আচ্ছা, আজকে তো আসলো দেখলাম। আজকে আসলে ও কিন্তু রমজান মাসে আসছে, রমজান মাসে আসছে, আইসা কয়েকবার ঢাকা গেছে কাজ করে, আবার আইসা পড়ছে। আবার দেখা না যাইবো গা, শুকার যে মা মা কই আসো আসো, এই যে দেখা করিয়া পরে গেল। তো সবকিছু সবদারি, আর মা ভাই বোনকে অনেক মায়া, অনেক মায়া। ওর কথা হয়েছে আমি আছি, আমি আমার ছাড়া তো আমার ভাই বোনকে কেউ নাই। কোন ভাই বোনকে চাকরির ব্যাপারে কোনো জায়গায় দিতে দেয় না, কেন মানুষে এলামসা করবো, কবি কি এই বোবা কাজ কথা কইতে না, কাজ করতে পারবো না, কাজ করতে না। অথচ প্রতিবন্ধীরা কিন্তু বেশি কাজ করে। সেটাই তো, তারা তো নিজের মতো করে কাজ করে, আরো মানুষের বেশি কাজ করতে পারে, আরো জ্ঞান বুদ্ধি অনেক বেশি বেশি, কিন্তু মানুষ কিন্তু বোঝে না। আবার কি করে প্রতিবন্ধীকে ঠগায়, কিন্তু ঠগায়, ঠগায় কিন্তু মানুষে, এগুলো কিন্তু করা ঠিক না, কিন্তু ঠগায়। এই যে সাধারণ মামা কইতেছে, মামনে বড় ভাই কইতেছে আমার আইফোন কিনে দিবা, দিছে আইফোন কিনা মামনে। আবার কয় আমার হুন্ডার কিনে দিবি, হুন্ডার কিনে দিছে। আবার হুন্ডার আবার কয় কি এটা ভালো না, পাল্টায় দাও, আবার এটা পাল্টায় আবার কিনে দিছে। এখন আবার আজকে কইতেছে হুন্ডার এটা ডিস্টার্ব দিছে, এটা লয়ে যা, ঠিক আছে লগে ল, পরে আবার আজকে নিয়ে ঠিক করে এনে দিব বা কিনে দিব, যা করে দিব। ভাই বোনকে অনেক ফ্যামিলির প্রতি তার অনেক মায়া, অনেক মায়া, অনেক মায়া। এই যে বাড়িটারি সবকিছু করে দিছে, কইতেছি মামন এরকম ছোট ছোট করে ফুল কিভাবে করে বেটারা, এটা কেমনি করে এটা বুঝি না, মোবাইলে দেখিয়া কইতেছি ওই যে জিপশনের কাজটা, ছোট ছোট ফুলগুলো কিভাবে করে। আচ্ছা ঠিক আছে বাড়িটা করে দিব তোমারে, মনে বুঝছে যে মায়ের কাছে ভালো লাগছে, হ্যাঁ এই বাড়িটাও তোমারে করে দিব, জিপশনের কাজ করে দিব। এরপরে এই যে নিয়ে আসছে ওই বেসিনটা, ও একটা বেসিন পছন্দ করছে, আমি কি না এটা ভালো লাগে না, তো এইটা ভালো লাগে, এটা তোর টাইসের লগে মেসিং হইব। পরে এটাই নিছে, দাম বেশি, কিন্তু দাম বেশি দিয়ে এইটাই নিছে। যে কোনো জিনিস পছন্দ করছেন সেটাই রাখছে না, যে কোনো জিনিস কিনতে যাইবো, যদি আমি যেটা পছন্দ করবো ওইটাই ওই কিনে দিব। ওর কাছে না নাই, টাকার দিকে চাইবো না। তবে নিজে ওই মানুষও কয় অনেকে তোর একটা লাইফ আছে না, টাকা পয়সা কিছু রাখবি না, সবকিছু ব্যয় করে লাও, অনেকে কিন্তু কান ভরা দেয়, কিন্তু মামন ওইটা নেয় না। মায়ের দোয়া হলো, মামনের কথা হয়েছে কোনটা, আমার মা ভাই বোনকে আমি যদি খুশি রাখি তাহলে আল্লাহ আমারে দিব, আল্লাহ আমারে দিব। আর আমার মা ভাই বোনকে যদি আমি খুশি করি, আমি যদি কোনো টাকা পয়সা রাখিয়া দেই, ওকে যদি কষ্ট দেই, তাহলে আল্লাহ আমার এগুলা রাখবো, কখনো দিব না, সেটা সত্যি কথা। আর আমি যদি বাচ্চা তাই আমার লাইফ কত আমি উড়াইতে পারবো, হেরা কার দিকে যাইবো, হেরা কার সাথে চাইবো, হেরা কি মানুষের কাছে গিয়ে আমি থাকতে মানুষের কাছে হাত পাতবো, মানুষে আমার ছোট করবো না। ভালো লাগলে লাইক কমেন্ট করে আপনার মতামত দিন, সাথে থাকার জন্য সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনটিতে ক্লিক করুন।